হাইওয়ে হাইওয়ে মহাসড়ক গ্রিড লক মানে হচ্ছে কি মানে যানজটকে বোঝানো হচ্ছে গ্রিন লক। অ্যাডভাইজার ফয়জুল কবির সুইচেস মানে বদলে দেন টু মোটরসাইকেল ডিউরিং ইন্সপেকশন মানে সে পরিদর্শনে যখন গেছেন তখন তিনি দেখতে পান যে একটা হচ্ছে গ্রিড লক মানে হাইওয়েতে যে গ্রিড লক বা যানজট সেটা তিনি দেখতে পান এবং মোটরসাইকেল থেকে সেটা ধারণ করা হয়। এটা বলা হচ্ছে এবং সুইচেস বলা হচ্ছে বদলে নেন টু মোটরসাইকেল ডিউরিং ইন্সপেকশন বা তিনি যে যানজটের কারণে সে মোটরসাইকেল নিয়েছে আর কি সেটা বলা হচ্ছে বদলে নেন। দ্য অ্যাডভাইজার উপদেষ্টা টু দ্য মিনিস্ট্রি মানে অফ রোড ট্রান্সপোর্ট মানে রোড সড়ক পরিবহনের মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে অ্যাডভাইজার উপদেষ্টা অ্যান্ড ব্রিজ বলা হচ্ছে বলা হচ্ছে মোহাম্মদ ফয়জুল কবির খান বলা হচ্ছে কি ওয়াজ কট মানে আটকে পড়েন। ওয়াজ কট মানে হচ্ছে আটকে পড়েন ইন সেভারাল ট্রাফিক বলা হচ্ছে ইন সেভারাল ট্রাফিক কনজেশন মানে হচ্ছে কি জটে মানে ট্রাফিক জ্যামে যারা কী পড়ে তীব্রভাবে মানে আটকে পড়ে যায়। ওয়াজ কট আটকে পড়ে যায় ওয়াইল অন হিজ ওয়ে যখন ওয়ে টু ইন্সপেক্ট যখন তারা তাদের পরিদর্শনে যাওয়ার সময় তারা এই ট্রাফিকটা পেয়েছেন। দ্য ডিলাপিডেট মানে ঝরাজীর্ণ কন্ডিশন, এই যে ঝরাজীর্ণ অবস্থা, ডিলাপিডেট ঝরাজীর্ণ মানে অবস্থায় আছে। অ্যান্ড গ্রিডলক মানে বলা হচ্ছে যানজট মানে অনেক আছে সিচুয়েশন পরিস্থিতি অন দ্য ঢাকা সিলেট হাইওয়েতে এই যে কনজেশন বলা হচ্ছে এই যে ট্রাফিক কনজেশন এটা লেগে আছে যেটা বলা হচ্ছে গ্রিডলক বলে বলা হচ্ছে সেটা খুবই যানজট দেখা যাচ্ছে। হিজ ডেস্টিনেশন বলা হচ্ছে দেখেন হিজ ডেস্টিনেশন তার উদ্দেশ্য ছিল দ্য বিশ্বরুট ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন তার উদ্দেশ্য ছিল বা ছিল মানে ডেস্টিনেশন ছিল দ্য বিশ্বরুট ইন্টারসেকশন মানে মোড়ে ইন সরাইল উপজেলা অফ ব্রাহ্মণবাড়িয়া তার উপর মানে অ্যাট অ্যারাউন্ড 10:30 AM মানে হচ্ছে অন ওয়েডনেসডে বুধবারে 10:30 দিকে তার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে সারাইল উপজেলা আছে সেখানে একটা মোড়ে তার হচ্ছে বিশ্ব রোডে তিনি সেখানে তার গন্তব্য ছিল মানে তিনি সেখানে যাচ্ছে। আর্লিয়ার ইন দ্য মর্নিং মানে খুবই সকালে মানে আর্লিয়ার ইন দ্য মর্নিং মানে এর আগে সকালে ফয়জুল কবির খান অ্যারাইভড পৌঁছেছেন অ্যাট ভৈরব রেলওয়ে তিনি সিচুয়েশন মানে স্টেশন তিনি ভৈরব স্টেশনে তিনি পৌঁছেছেন বাই দ্য মহানগর এক্সপ্রেস ট্রেন বাউন্ড ফর চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম উদ্দেশ্যে যে ট্রেনটা ধরেছেন সেটা দিয়ে তিনি সেখানে নেমেছেন আর কি। মহানগর এক্সপ্রেস দিয়ে ট্রেন দিয়ে তিনি সেখানে যান, তিনি ভৈরবে পৌঁছান বলা হচ্ছে। ফ্রম দেয়ার ওখান থেকে হি সেট অফ সে যাত্রা শুরু করে বাই রুট ফর ফার্স্ট মানে সরাইলস বিশ্ব রোড তিনি বলেছে ফ্রম দে ওখান থেকে হি সেট রওনা হন বাই রুট ফর সরাইল বিশ্ব রোড উদ্দেশ্যে তিনি সেখানে যান বলা হচ্ছে এরকম। হি পৌঁছেছে বলা হচ্ছে কি পৌঁছেছিল আশুগঞ্জ অ্যাট 10:35 মানে 10:35 AM সকালে। বাট কিন্তু রিমেইন থেকে যায় স্ট্রাক আটকা থেকে যায় ইন ট্রাফিক মানে ইন দ্য সোনারপুর মানে বলা হচ্ছে সোনারামপুরে তিনি আটকে যান এরিয়াতে আনটিল অ্যারাউন্ড 12টা পর্যন্ত বলা হচ্ছে দুপুর 12টা পর্যন্ত তিনি সেখানে আটকে যান। ইভেনচুয়ালি অবশেষে বলা হচ্ছে অ্যাট বাহাদুরপুর দ্য অ্যাডভাইজার গট আউট মানে বেরিয়ে আসলো অফিস কার তার গাড়ি থেকে বেরিয়ে আসলো অ্যান্ড কন্টিনিউড এবং এগিয়ে যাওয়ার টুয়ার্ডস বিশ্বর দিকে এগিয়ে গেল অন এ মোটরসাইকেল মানে মোটরসাইকেল নিয়ে একটা সেখানে এগিয়ে গেল। স্পিকিং টু নিউজ পার্সনস মানে সাংবাদিক মানে জার্নালিস্ট বা নিউজ পার্সনস সুন্দর একটা ওয়ার্ড দেখেন আমরা অনেকে বলি কি মানে জার্নালিস্ট বলি কিন্তু আরেকটা দেখেন কি সুন্দর ওয়ার্ড নিউজ পার্সনস, ঠিক আছে। নিউজ পার্সন সাংবাদিকের সাথে কথা বলেছেন কথা বলতেছে। সে বলেছে যে হি ওয়াজ ডিটারমাইন্ড মানে সংকল্পবদ্ধ হয়ে টু সি দেখে এটা ফর হিমসেলফ মানে সে এটা দেখে অন্যরকম হয়ে গেছে। হোয়ার দ্য প্রবলেম মানে সমস্যা লাইজ রয়েছে অ্যান্ড সে নিশ্চিত করে দেন দে আর রিসলভ তারা সমাধান করবে এটা কীভাবে কী করা যায় সেটা নিয়ে।
এটা হচ্ছে মানে আরেকটা বলতে কি অবশ্যই নিউজ পার্সন মানে সাংবাদিক, সেটা মনে রাখবেন। দ্য অ্যাডভাইজার ওয়াজ অ্যাকম্পানিড মানে সঙ্গে ছিল বাই ব্রাহ্মণবাড়িয়া ডেপুটি, তার সাথে ছিল ডেপুটি কমিশনার, সেখানে তার সাথে ডেপুটি কমিশনার ছিলেন মোহাম্মদ দিদারুল আলম, এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এহতেশামুল হক, তিনি ছিলেন। অ্যান্ড অফিসিয়ালস এবং কর্মকর্তারা ছিলেন ফ্রম দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ বলা হচ্ছে ডিপার্টমেন্ট টু বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আরেস্ট মানে অফিসিয়াস মানে আরেস্ট অফিস অনুযায়ী ইন ব্রাহ্মণবাড়িয়া অফিস মানে এই আরেস্ট অনুযায়ী অ্যান্ড কুমিল্লা অ্যাজ ওয়েল অ্যাজ এবং লোকাল সোর্সেস এবং এগুলো অনুযায়ী দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড ডিসাইডেড টু টেক ইমিডিয়েট জরুরি অ্যাকশন, মানে এদের সূত্র এদের থেকে জানা যায় যে এটা, এবং হচ্ছে কুমিল্লা যে লোকাল সোর্স আছে সেটা থেকে জানা যায় যে সরকার গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু টেক ইমিডিয়েট অ্যাকশন, মানে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছে বা নিয়ম জীবের জন্য মানে সিদ্ধান্ত নিয়েছে এরকম। আফটার সেভারাল বলা হচ্ছে আফটার সেভারাল মিডিয়া রিপোর্টস মানে রিপোর্টস করার পর সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং হাইলাইটেড এবং হচ্ছে তুলে ধরে সেভারাল কনজেশন মানে হচ্ছে কনজেশন যানজট অ্যালং দ্য ব্রাহ্মণবাড়িয়া স্ট্রেচ অফ দ্য হাইওয়ে এই যে মহাসড়কগুলো। কনসিকুয়েন্টলি দ্য আরএসটি বিজ্ঞান শুরু করে বলা হচ্ছে তারা শুরু করে রুট রিপেয়ার মানে তারা রিপেয়ার ওয়ার্ক, তারা হচ্ছে যে রুট মেরামত করার কাজ শুরু করেছিল ইন দ্য বিশ্ব রুট রান অ্যাবাউট গুল চত্বর, বলা হচ্ছে রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে গুল চত্বর এরিয়া, গুল চত্বর এলাকায় তারা রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে গুল চত্বর, মানে তারা সেখানে কী করেছিল মানে সেখানে কাজ শুরু করেছিল বিগিন থেকে বিজ্ঞান শুরু করেছিল ফ্রম স্যাটারডে আফটারনুন, মানে শনিবারের আফটারনুন বিকাল থেকে তারা মানে কি মানে কাজ শুরু। এবার দেখেন দ্য ওয়ার্ক বলা হচ্ছে দেখেন দ্য ওয়ার্ক কাজ হ্যাজ বিন অনগোয়িং চলমান আছে ইন ফেজ, এই পর্যায়ে এই কাজটা চলমান আছে ফ্রম স্যাটারডে আফটারনুন টু মানে দুপুর মানে সকাল বলা হচ্ছে এটা হচ্ছে আফটারনুন বিকাল থেকে শুরু করে এর পরের দিন হচ্ছে কি আপনার 2টা পর্যন্ত এটা চলেছে, 2টা পর্যন্ত এটা রাত 2টা পর্যন্ত এটা চলেছে সানডে রবিবারে ফ্রম 12:30 PM to 30 PM অন মানডে এটা চলেছে, অ্যান্ড ফ্রম মর্নিং টিল লেট নাইট মানে গভীর রাত পর্যন্ত এই কাজটা চলেছে টুইসডে মঙ্গলবারে। অনসাইট ঘটনাস্থলে ভিজিট পরিদর্শন করে অ্যান্ড ডিসকাশন আলোচনা করে উইথ আরেস্ট মানে অফিসিয়াল তাদের মানে আরএসের যে কর্মকর্তারা তার সাথে কথা বলেছেন, রিভিল প্রকাশ করে দ্যাট বিভিন্ন গভর্নমেন্টস ডিপার্টমেন্টস হ্যাড সেট তারা নির্ধারণ করেছে 72 hours ডেডলাইন মানে সময়সীমা ফর ইফেক্টিভ মেজার্স মানে পদক্ষেপ নেওয়ার জন্য মানে কমাতে কনজেশন মানে যানজট কমাতে তারা কি নিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে বলে অ্যাট দ্য বিশ্ব রোড সেকশনে হুইচ এক্সপায়ার শেষ হয়ে গেছে টুইসডে মঙ্গলবারে আফটারনুন। দ্য রোড রিপেয়ার্স মানে ওয়ার সাপোজ টু বি কমপ্লিটেড মানে শেষ হবার কথা ছিল বাই দ্যাট টাইম মানে ওই সময়ের মধ্যে মানে শেষ হবার কথা ছিল। হাউএভার যাই হোক অ্যাজ অফ বলা হচ্ছে অ্যাজ অফ 5:30 দিকে বিকাল মঙ্গলবারে about 30% of the repair work had been visibly completed মানে 30% কামটা ভিজিবলি খুবই দৃশ্যমান ভাবে কমপ্লিট হয়েছে। মিনহোয়াল এদিকে দ্য রিপেয়ার ওয়ার্ক ইটসেলফ ট্রিগার সৃষ্টি করে ফার্দার ট্রাফিক মানে হচ্ছে বিশৃঙ্খলা অ্যাজ সুন এস ওয়ার্ক বিগান মানে তারা কাজ শুরু করে বা বিজ্ঞান ট্রাফিক কনজেশন বলা কনজেশন অ্যান্ড পাবলিক সাফারিং দুর্ভোগ হ্যাভ ওয়ার্সেন আরও খারাপ দিকে যাচ্ছে। The jam which started শুরু হয়েছিল on Saturday afternoon is still persisted তো এখনো রয়েছে for the past 4 days মানে 4 দিন ধরে এটা রয়ে গেছে। বলা হচ্ছে a continuous gridlock এই যে যানজট রয়ে গেছে has a strength বলা বিস্তৃত করে long 34 kilometers মানে 34 কিলোমিটার পর্যন্ত গাড়ি এখানে আটকে আছে। আশুগঞ্জ রানঅ্যাবাউট মানে গোল চত্বর থেকে ইন ব্রাহ্মণবাড়ি পর্যন্ত টু মাধবপুর ইন মানে মাধবপুর থেকে যে এখান থেকে যেটা শুরু হয়েছে সেখান থেকে মানে বলা গেলে মানে অনেক লম্বা ধরে জ্যামি আছে। ওকে এরপর দেখেন মানে আশুগঞ্জ থেকে হবিগঞ্জ